শেষ জানাজা একটি ভবিষ্যতের গল্প যা আপনার হৃদয় ভাঙবে। বছর 2041, নিউ ইয়র্ক, আকাশ ছোঁয়া স্মার্ট সিটি। প্রযুক্তি মানুষকে দিয়েছে সব কিছু, কিন্তু কিছুই নয় আত্মার শান্তি। মৃত্যুশয্যায় শুয়ে আছেন রায়ান খালিদ। 32 বছর, বিলিয়নিয়ার, সব কিছু ছিল, কিন্তু ছিল না নামাজ, কোরআন, আল্লাহর ভয়। ইসলাম থেকে বহু বছর দূরে। RA9, আপনার সিস্টেম ফেল হচ্ছে রায়ান। শেষ কিছু করতে চান? না, বলার কেউ নেই। মৃত্যুর পর কি হয় তা কি ভাবছেন? মা, নামাজ পড়ো বাবা, পরকালের জন্য প্রস্তুত হও। মনিটরের বিপ শব্দ ধীরে ধীরে থেমে আসছে। রায়ান কাঁপা কণ্ঠে বলল, RA9, শেষবারের মতো কোরআনের আয়াত শোনাও। RA9, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আল ইমরান 3:185। না, বলার কেউ নেই। সম্পূর্ণ নীরবতা, তারপর ফ্ল্যাট লাইন বিপ। পরের দিন সারা বিশ্বের মুসলিমদের ফোনে একটি রহস্যময় ভিডিও নোটিফিকেশন এসেছে। রায়ান খালিদ থেকে আপনার জন্য শেষ বার্তা। যদি এটা দেখো, জানো আমি নেই, কিন্তু তুমি আছো। ফিরে আসো আল্লাহর পথে। আমি দেরি করেছি, তুমি করো না। আমি নামাজ ভুলে গিয়েছিলাম, তুমি ভুলো না। আমি আয়াত ভুলে গিয়েছিলাম, তুমি কোরআন পড়ো। আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম, তুমি তাকে ভুলো না। আমি ফিরতে চাইলেও পারিনি, তুমি এখনো পারো। একটা নির্জন মরুভূমি। এক বৃদ্ধ অজু করছেন, পবিত্র, নিবিড়, সতেজ। পাশে এক কিশোর ভিডিও রেকর্ড করছে। হঠাৎ আজানের ধ্বনি ভেসে আসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দূরে দাঁড়ানো মানুষগুলো এক এক করে মুখ ফিরিয়ে নামাজের দিকে। ফোন নামায়, হৃদয়ে জাগে, মানুষ ফিরছে আল্লাহর দিকে। মৃত্যু আসবেই। প্রযুক্তি যতই উন্নত হোক, হাসপাতালের মেশিন যতই জটিল হোক, মালাকুল মাউত আসবেন একা। কেউ আপনার হয়ে মরবে না, কেউ আপনার হিসেব দেবে না। তোমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান 3:185। আজ তুমি নামাজ ফেলছো, কাল হয়তো নামাজ তোমাকে ফেলে চলে যাবে। আজ তুমি তাওবা করতে বলছো, কাল হয়তো তাওবা তোমাকে ফিরিয়ে দেবে। সময় আছে, কিন্তু সীমিত। দরজা খোলা আছে, কিন্তু একদিন বন্ধ হয়ে যাবে। ফিরে আসো, আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন। তার রহমতের দরজা এখনো খোলা। তাওবা করো, নামাজ শুরু করো, কোরআন পড়ো, কারণ তুমি নও রায়ান, তুমি এখনো জীবিত। শেয়ার করুন। এই ভিডিও শুধু একটি গল্প নয়, এটি আপনার আত্মার জন্য একটি ডাক। ঈমান জাগুক, হৃদয় ফিরুক, নামাজ ফিরুক। যে ব্যক্তি কাউকে কল্যাণের পথে নিয়ে আসে, তার জন্য থাকে তার মতো পুণ্য, অন্যদের পুণ্যের ক্ষতি ছাড়াই। সাহিহ মুসলিম। এই গল্পটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে শেয়ার করুন। হয়তো কারো আখিরাত বাঁচবে।